যে আপু রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? কয়েকজন আমাকে বললো। আপু না দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। সবাই দেখো, আচ্ছা, এমএস তো টিম নামে একটা অ্যাকাউন্ট আজকে থেকে আমাদের স্ক্রিনটা শেয়ার করা হয়েছে, সেই স্ক্রিনটা তোমরা পিন করে নাও। আচ্ছা, তো আজকে আমরা 4th ক্লাস স্টার্ট করব বহুপদী সমীকরণের। তো এর আগের ক্লাসগুলো যারা করো নাই বা যাদের প্রবলেম আছে ওরা একটু আগের পড়াগুলো দেখে নিও, বা এখন যা বুঝতে সমস্যা হবে সেটা ডিসকাস করো, কারণ কি এখন যে ম্যাথ গুলো আসবে ওটা আগের সাথে অনেক দিক দিয়ে হচ্ছে রিলেটেড না। ঠিক আছে, মানে এখন যে ম্যাথ গুলো করাবো সেগুলো দেখবে যে তোমার আগের গুলো না বুঝলেও চলবে। তো আমি হচ্ছে আজকে যে ম্যাথ গুলো করাবো সেটার কিছু বেসিক জিনিসগুলো নিয়ে দেখে নিই। তো আচ্ছা, দ্বিঘাত সমীকরণের সাধারণ যে সমীকরণ সেটা তো আমরা জানি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এবং এটার যে মূল দুইটা ছিল আলফা এবং বিটা। ঠিক আছে, আলফা বিটার যোগফল এবং গুণফল সেটা আমরা জানি, এটা সহগ মাইনাস বি বাই এ সি বাই এ। বিটা কি আমার এক্স এর সহগ এবং এ হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ। আর সিমিলারলি সি হচ্ছে এখানে যে আমার এক্স এর ধ্রুবক যে পদটা থাকে। তো এখন আমার যদি আলফা প্লাস বিটা আলফা বিটা দেওয়া থাকে তখন আমি কিভাবে সমীকরণ গঠন করি এই জিনিসগুলো আমরা একবার দেখছিলাম। তো এই যে আমি হচ্ছে এ দিয়ে পুরোটাকে ভাগ করে দিচ্ছি, জাস্ট এক্স স্কোয়ার রাখবো। ঠিক আছে, আমি হচ্ছে এক্স এর সাথে কোনো কি বলে সহগ রাখবো না। তো সহগটাকে দিয়ে আগে ভাগ করে দিই, তারপরে হচ্ছে এখান থেকে আমি এই যে বি বাই এ আছে, দেখো এখানেও বি বাই এ আছে, সো আমার হচ্ছে এখানে নেগেটিভ বি বাই এ। সো এটাকে নেগেটিভ যাতে আনতে পারি এ কারণে আমি মাইনাস নিয়ে নিচ্ছি। তো আচ্ছা, এটা হচ্ছে জাস্ট আমার দেখার জন্য দেখতেছি যে কিভাবে আসে জিনিসটা। তো মাইনাস বি বাই এ যখন এই ফরম্যাটে চলে আসতেছে তখন হচ্ছে এই যে আলফা প্লাস বিটা, এই ভ্যালুটা হচ্ছে আমি এখানে বসা দিতে পারি। এই যে আলফা প্লাস বিটা আর সি বাই এর জায়গায় হচ্ছে আলফা বিটা। তো এতে কি বোঝা যাচ্ছে যে আমার যদি কোনো সময় এখানে তাহলে আমি যদি কমন নেই, দেখো এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা, সো আলফা বিটা যে দুইটা মূল সেটা বের হয়ে যাচ্ছে, সো এক্স এর দুইটা মূল হচ্ছে আলফা এবং বিটা। তো এখান থেকে আবার লেখা যায় যে এক্স স্কোয়ার মাইনাস কি মূল দুইটার যোগফল। যদি আমার মূল দুইটার যোগফল দেওয়া থাকে, সাপোজ মূল দুইটার যোগফল দেওয়া থাকলো কত, মূল দুইটার যোগফল দেওয়া থাকলো সাপোজ আমার 12, তাই না? এবং গুণফল দেওয়া থাকলো সাপোজ 32। ঠিক আছে, ব্যাপারটা এরকম। সো মূল দুইটার যোগফল এবং 32 আমার হচ্ছে যে এখানে এক্স হবে, এখানে এক্স স্কোয়ার। দেখো, তো এখান থেকে কিন্তু আমি বের করতে পারি আমার ইয়াগুলো কি মিডল টার্ম করে বা যেভাবে হোক এখান থেকে বের করে -8 এবং -4, সরি 8 এবং 4 দুইটা আসবে। ঠিক আছে, আমার মূল। তো এইভাবে আমার যদি যোগফল দেওয়া থাকে এবং গুণফল দেওয়া থাকে তাহলে কিন্তু আমি হচ্ছে ইজিলি ইকুয়েশন বের করতে পারি। আচ্ছা, এই এই পার্টটুকু সবার ক্লিয়ার? তো এই পার্টটুকু ক্লিয়ার থাকলে আমরা হচ্ছে আজকের ম্যাথ গুলো যেগুলো দেখবো সেগুলো বুঝতে পারবো। ঠিক আছে, লাস্ট লাইন থেকে লাস্ট লাইন। লাস্ট লাইন বলতে কি তুমি বুঝাচ্ছ এই যে এটা, এই যে পার্টটা? আপু শেষের লাইনটার আগের লাইনটা একটু এটা যদি হুম লাস্ট লাইনের আগের লাইন, এই যে এই লাইনটা যেটা দাগাইলাম, আগের লাইনে তো শুধু মান বসাইছি। এই যে এখানে এখানে এই মাইনাস বি না বাই এ আপু, আমি তার হচ্ছে উপরে এটাকে ফর্মে তার উপরেরটা এটা, মানে হ্যাঁ হ্যাঁ এটা জি আপু। এই যে এটা আচ্ছা, এ জি দিয়ে আপু। ভাগ দিয়ে দিছি পুরোটাকে। ঠিক আছে, এ দিয়ে ভাগ দিয়ে দিছি, সো এ দেখো এ জি আপু ভাগ জি। দিলে বি বাই এ আসে। ঠিক আছে, কেন বি বাই এ এবং সি বাই এ আনছে? দেখো এখানে নিচে এ আছে, এখানেও এ আছে, তাই না? সি বাই এ বি বাই এ, সো আমি এই যে মানে লাস্ট, না না মানে শেষের লাইনটা আসলো কিভাবে আর এই কি, লাইনটা আসলে কিভাবে, জাস্ট মান বসাইছি। এখান পর্যন্ত মানে বুঝছি এই আমি। লাইনটা কিভাবে আসছে যেটা, জি আপু। আচ্ছা এটা এটা কিভাবে আসছে এটাকে তুমি ভাঙো। কিভাবে এক্স স্কোয়ার মাইনাস কি আসবে আলফা এক্স, এটাকে ভাঙো। ঠিক আছে, মিডল টার্মে যেভাবে আমরা ভাঙি না, মাইনাস কি আসবে বিটা এক্স, তারপর কি আলফা বিটা। এখন এটাকে মিডল টার্ম করব, মানে আলফা কমন নিব একবার, বিটা কমন নিব, দেখো তো মিলবে কিনা। এটাই কি করবে, এখান থেকে যদি আমি এক্স কমন নিই তো এক্স মাইনাস আলফা থাকে। ঠিক আছে, তেমন এখানে কি আমি কি কমন নিব, তারপর বিটা জি আপু কমন নিব, এখন তাই না? মিলবে। বিটা কমন নিলে কি এক্স মাইনাস বিটা থাকে। ঠিক আছে, এরকম। তো এক্স, সরি এক্স মাইনাস বিটা না, এক্স মাইনাস আলফা থাকে। আচ্ছা, তো এইভাবে এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস আলফা। ওকে,
তো এতটুকু এমনিতে বুঝতে পারছো তো যে আমি জাস্ট যোগফলটাকে হচ্ছে এক্স এর সহগ হিসেবে রাখবো আর গুণফলটা হচ্ছে আলাদা থাকবে, তারপরে ভাবে আমি সমীকরণ গঠন করতে পারবো। তো এরকম এই রিলেটেড ম্যাথ গুলো হচ্ছে এখন আমরা দেখবো, এটা টাইপ 4। তো আচ্ছা দেখো, মূলগুলি দ্বারা সমীকরণ গঠন করো, এখানে কিন্তু দুইটা মূল আছে। দেখো -2, এখানে প্লাস আই আর একটা হচ্ছে মাইনাস আই, দুইটা, ঠিক আছে। এখন পজিটিভ নেগেটিভ দেওয়া থাকলে কিন্তু আমার দুইটা বুঝতে হবে, একটা হচ্ছে প্লাস আই, একটা হচ্ছে মাইনাস আই। আচ্ছা আই মানে কি মনে আছে? যারা জানো না, আই হচ্ছে জটিল সংখ্যা, এবং আই আই ইকুয়াল টু এইভাবে লেখা হয় যে সাপোজ -√1 উপরে হচ্ছে স্কোয়ার, সরি রুটের ভিতরে -1, ঠিক আছে। তো এখন আমরা জানি দ্বিঘাত সমীকরণের কি সমীকরণ, আমি যে সমীকরণ বের করব সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস তারপর মূল দুইটার যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুইটার গুণফল ইকুয়াল টু 0। তো আমার মূল দুইটার যোগফল, তো আমার এখন যোগফল দরকার। তো -2 প্লাস আই আর -2 মাইনাস আই, ঠিক আছে, যোগ করতেছি আমি, ঠিক আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। সো যোগ করে -4 আসতেছে। এখন যদি আমি গুণ করি দেখো কিভাবে আসতেছে, দেখো -2 প্লাস আই -2 মাইনাস আই, দেখেন কি মানে a প্লাস বি a মাইনাস বি এর সূত্রে চলে আসে। সো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ব্যাপারটা তো a স্কোয়ার কি, এখানে a যদি -2 হয় a স্কোয়ার হচ্ছে 4, আর বি এখানে বি যদি আই হয় সো আই স্কোয়ার, ঠিক আছে। এবং আই স্কোয়ার কি, এটার উপরে যদি আমি স্কোয়ার বসাই চিন্তা করো, তাহলে এখানে রুটের উপরেও স্কোয়ার আসবে, তাই না? সো স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যায় আমরা জানি, তো আই স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি কি -1, ঠিক আছে। সো -4 মাইনাস তারপরে কি -1 ইকুয়াল টু 5। ওকে, তারপর দেখো নির্ণয় সমীকরণ আমি বের করে ফেলতেছি। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? কারণ কি আমার সমীকরণে কি ছিল, মাইনাস মূল দুইটার যোগফল, সো এখানে অলরেডি নেগেটিভ মান আছে -4, সো মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যায়, আর মূল দুইটার গুণফল হচ্ছে 5। তো এরকম ম্যাথ হচ্ছে আমরা কিছু দেখবো, এটা হচ্ছে আমরা একটা জটিল সংখ্যা দিয়ে দেখছি, তারপরে আরো কিছু অমূলদ সংখ্যার দেখবো। তো যে কোনো রকমের ম্যাথই কিন্তু দিতে পারে এখানে। জটিল সংখ্যার রিলেটেডটাকে আমরা বুঝতে পারছি সবাই? আপু আবার একটু বুঝান এটা। আচ্ছা এটা বুঝাবো। আচ্ছা দেখো, এটা কিন্তু দুইটা, ঠিক আছে, যারা একটু কনফিউজ হচ্ছে প্লাস মাইনাস দেখে, এটা কিন্তু একটা কি 2, একটা হচ্ছে প্লাস আই, ঠিক আছে, এখানে কিন্তু দুইটা মূল। আরেকটা কি কমা যদি দেই, কমা হচ্ছে -2 মাইনাস আই, এবং আই হচ্ছে জটিল সংখ্যা। আমি বলছি যে আই সমান সমান কি, আবার দেখাই, আই সমান সমান হচ্ছে যে রুট নেগেটিভ -1। আচ্ছা আমরা সবসময় কিন্তু বলতাম নেগেটিভ -1 হচ্ছে অসংজ্ঞায়িত, তাই না? কারণ কি আমার হচ্ছে নেগেটিভ -1 কি বলতেছি, রুটের ভিতরে যে -1টা, ঠিক আছে, রুটের ভিতরে যে -1 থাকে বা -2 থাকে, যাই থাকুক না কেন, এটাকে আমরা অসংজ্ঞায়িত বলতেছি। কিন্তু এই অসংজ্ঞায়িতটাকে আমি জটিল সংখ্যা ধরে তারপর এখানে কাজ করব, ঠিক আছে। তো দেখো একটা জিনিস খেয়াল করে, আই ইকুয়াল টু যদি রুট -1 হয়, ঠিক আছে, এখন আই কে যদি আমি স্কোয়ার করি, এই জিনিসটা যারা একটু বুঝুন, আই কে যদি স্কোয়ার করি তাহলে কি হচ্ছে আমার, এখানে রুট -1 হোল স্কোয়ার আসতেছে, তাই না? তো হোল স্কোয়ার যখন আসে, এখানে 2 আর রুট কিন্তু কাটাকাটি চলে যায়, 2 আর রুট কাটাকাটি চলে গেলে এখানে থাকে কি -1 থাকে শুধু। সো আই স্কোয়ার ইকুয়াল টু -1। আচ্ছা আমি কি বের করব, আমার সমীকরণ দরকার বের করতে হয়, ঠিক আছে, সমীকরণ চাইছে, এবং সমীকরণ করার জন্য আমার মূল দুইটার যোগফল লাগবে। আমার এটা বলতে গেলে সূত্র সমীকরণের, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের মূল দুইটার যোগফল লাগবে। সো -2 প্লাস আই প্লাস, আচ্ছা এখানে কি এখানে কিন্তু নেগেটিভ আছে, -2 নেগেটিভ আই, তো -2 মাইনাস আই, তো -4 আসতেছে। আর যখন গুণ করতেছি দেখো, এটা যদি এ হয়, সাপোজ এটা হচ্ছে এ, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে কি a প্লাস বি ইন্টু হচ্ছে এটা কি a মাইনাস বি। দেখো একদম এ কিন্তু -2টাকে আমি এ ধরতেছি, পুরা -2 কে, এবং আই হচ্ছে বি। সো আমার a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো a স্কয়ার কি 4 মাইনাস আই স্কয়ার, এবং আই স্কয়ারের ভ্যালু কি বললাম আমি এখানে -1। এটা কিন্তু সবাই মনে রাখবা, আই হচ্ছে রুট -1 আর আই স্কয়ার হচ্ছে আমার রুটটা চলে যাচ্ছে, শুধু -1। তো আমার কি 4 মাইনাস -1 ইকুয়াল টু 5, ঠিক আছে, এটা পজিটিভ হয়ে যাচ্ছে, এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তো জাস্ট আমি তারপরে ভ্যালু বসাই দিচ্ছি। আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা মিস একটা কোশ্চেন ছিল। মিস আমি এই গ্রুপে মানে আজকে এই ক্লাসে নিউ, আমি এর আগে আর ক্লাস করিনি। তো এখন আমার একটা কোশ্চেন হচ্ছে যে আয়ের মান তো ইনফিনিটিভ মানে ম্যাথ ইরর, তো আপনি যে সমীকরণটা করছেন -2 প্লাস মাইনাস অফ আই,
এটা কি আই ছাড়া অন্য কোনো সংখ্যা বা অন্য কোনো মান দিয়ে করা যায়? অন্য কোনো মান দিয়ে আসবে না তো। আচ্ছা, এই যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0, এটা হচ্ছে জটিল সংখ্যায় মান আসবে, ঠিক আছে? কারণ কি যে এটা আই জটিল সংখ্যাকে আমি বলি, শোনো, এক্স হচ্ছে, আমি বলি যখন তোমার জটিল সংখ্যা থাকবে না, সাপোজ আই এর জায়গায় অন্য কিছু থাকলো, 3 বা অন্য কিছু, তখন আমার হচ্ছে এক্স কে এবং ওয়াই কে ছেদ করতো, ঠিক আছে? যেমন এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এটা হচ্ছে আমার ছেদ করবে না। যেমন আমি যদি এখন এটার ইকুয়েশন আঁকি, দেখবা কোনো জায়গায় ছেদ করতেছে না। এই কারণে এটা হচ্ছে অসংজ্ঞায়িত, আমার এক্স এর কোনো ভ্যালু আসতেছে না, রিয়েল কোনো ভ্যালু নাই। যখন চ্যাপ্টার 3 করতে যাবা তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে। এটার যদি আমি কোন রকম যে কোনো ইকুয়েশন আঁকি না, ইকুয়েশন বলে গ্রাফ যদি আঁকি, ঠিক আছে, ছক কাগজে যদি গ্রাফ আঁকি, তখন দেখবে এটাকে হচ্ছে এক্স কে ছেদ করবে না, ওয়াই কেও ছেদ করতেছে না, কোনোটাকে ছেদ করবে না, ঠিক আছে? যখন ছেদ করতেছে না তখনই আমি বলতেছি ডেফিনেটলি এটা হচ্ছে জটিল। আর যদি ছেদ করে ফেলতো, সাপোজ ছেদ করতো, মনে করো এই পয়েন্টে ছেদ করতেছে, তাহলে আমি তখন কি বলতাম যে এটা হচ্ছে এক্স এর তাহলে কোনো ভ্যালু দেখাইতো, এক্স এর কোনো রিয়েল ভ্যালু দেখাইতো। বুঝতে পারছো? যদি ছেদ না করে তাহলে হচ্ছে আমি সাধারণত এটাকে জটিল সংখ্যা বলে থাকি, যে আমার ভ্যালুটা হচ্ছে ইয়াতে আসবে, অসংজ্ঞায়িত, রিয়েল না, অবাস্তব। এরকম কিছু দেখছো না যখন আমরা আচ্ছা কি যেন এক্স এর ভ্যালু যখন বের হইতো, এই যে এক্স ইকুয়াল টু মাইনাস বি, তারপর কি প্লাস, এখানে একটা কি বলে না, নিশ্চয় যেটা আসতো, যে বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু যদি নেগেটিভ আসতো, তখন আমরা বলতাম না যে এটা হচ্ছে যে মানে ভিতরের মানটা যদি নেগেটিভ আসতো, তখন কিন্তু আমরা বলতাম না যে এটা অসংজ্ঞায়িত বা এরকম কিছু, অবাস্তব। সো এটা হচ্ছে সেরকম, হুম। বুঝতে পারছো? এবং তোমাকে কিন্তু অলরেডি সমীকরণ বলছে গঠন করতে, অবাস্তব দুইটা মান দেওয়া আছে, মানে এক্স এর ভ্যালু দেওয়া আছে, এক্স এর যে প্লাস মাইনাস মানে দুইটা ভ্যালু দেওয়া আছে তোমার। তো তুমি তো হচ্ছে, তোমাকে এটা দিয়ে যেহেতু বের করতে বলছে, তুমি তো অন্য কোনো ভ্যালু ইউজ করতে পারবা না, তাই না? তোমার তো এটা থেকে সমীকরণটা বের করে আনতে হবে। আগে কি করতাম, আমার সমীকরণ দেওয়া থাকতো, আমি মূল দুইটা বের করতাম, সেই মূল দুইটা অবাস্তব হতে পারতো, বাস্তব হতে পারতো, যে কোনো কিছু হতে পারতো। এখন হচ্ছে উল্টা, তোমাকে মূল দেওয়া আছে, তোমার সমীকরণ বের করতে হবে। বুঝাতে পারছি? তো যেটা দেওয়া জি থাকবে সেটা মিস। মডিফাই করতে পারবা না। আচ্ছা, এরপর দেখি তাহলে। ওকে, তো এটা হচ্ছে দেখো, একটা মূল দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 5, ঠিক আছে? রুট 5, দেখো তো 2 মাইনাস রুট 5, রুট 5 কে অমূলদ সংখ্যা না? এটা কিন্তু অমূলদ, তাই না? তো অমূলদের সাথে যদি আমি যেটাই আমি যোগ মানে প্লাস মাইনাস করি না কেন, আমার পুরোটা অমূলদই হচ্ছে। তো এই অমূলদটা থাকুক, কিন্তু এটাকে আমি কি করব, ভগ্নাংশ আকারে আছে, এবং ভগ্নাংশ আকারে যখন থাকে, ম্যাথগুলোকে আমি হচ্ছে ভগ্নাংশ সরানোর ট্রাই করব। তো কি করব, ফার্স্টে আমি হচ্ছে ভগ্নাংশ সরানোর জন্য, দেখো আচ্ছা এরকম প্রসেস আমরা নিশ্চয়ই আগেও দেখছি, নিচে হচ্ছে নেগেটিভ, তো আমি উপরে পজিটিভ, আবার নিচে পজিটিভ, ঠিক আছে? আমি হচ্ছে লব এবং হরকে হচ্ছে পজিটিভ ভ্যালুটা দিয়ে গুণ করছি, ঠিক আছে? 2 প্লাস রুট 5, 2 প্লাস রুট 5 নিচে। সো এটা কি এ মাইনাস এ প্লাস বি আর এ মাইনাস বি সূত্রে চলে আসে। সো 2 ইনটু 4, ঠিক আছে? এ যদি 2 হয়, তাহলে আমার হচ্ছে রুট 5 হচ্ছে বি। সো এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে চলে আসে, আর উপরে তো 2 প্লাস রুট 5 অলরেডি আছে। সো 4 মাইনাস 5 হচ্ছে মাইনাস 1, আর উপর হচ্ছে 2 প্লাস রুট 5। তো এখান থেকে হচ্ছে এই ভ্যালুটা আসছে মাইনাস 2 মাইনাস রুট 5। ওকে, তো আমি অলরেডি একটা মূল বের করে ফেলছি, এখন আরেকটা মূল জানতে হবে আমার। আমার কিন্তু একটা মূল দেওয়া আছে, আমাকে বলছে এখান থেকে সমীকরণ বের করতে হবে। তো এখন মূলদ অমূলদ, মানে মূলদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, কিন্তু অমূলদ হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে। মানে যখন একটা সমীকরণ তুমি দেখবা, দ্বিঘাত সমীকরণ, তখন একটা অমূলদ যদি থাকে, ঠিক আছে, মান আরেকটাও কিন্তু অমূলদ হবে। মানে একটা মূল অমূলদ হলে আরেকটা যে মূল থাকবে সেটা কিন্তু মূলদ হবে না, সেটাও অমূলদ হবে। এবং সেটা যে কিরকম অমূলদ হবে তুমি একটা মূল দেখলেই বুঝতে পারবা। যেমন আমি এখানে লেখা যে দ্বিঘাত সমীকরণের অমূলদ মূলদ্বয় জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে? জোড়ায় জোড়ায় মানে কি, এটা যেহেতু অমূলদ, আরেকটা অমূলদ থাকবে, ঠিক আছে? তো অপর মূল হবে কি, যে মাইনাস 2 প্লাস রুট 5। দেখো আমি কিন্তু না, আমি কিন্তু দেখেই বলে ফেলতেছি, এটা দেখে বলে ফেলতেছি মাইনাস 2 প্লাস রুট 5 হবে। কারণ কি, সবসময় খেয়াল করবে এখানে যে মাইনাস রুট 5 না, এখানে হচ্ছে প্লাস রুট 5। ডিফারেন্সটা কোথায়? মাইনাস টু ঠিক আছে, নেগেটিভটা খালি পজিটিভ হচ্ছে। এর জন্য মনে রাখবো সবসময়, যদি আমার থাকতো 1 প্লাস রুট 3 থাকতো একটা মূল, তাহলে আমি বলে দিতে পারতাম 1 মাইনাস রুট 3 হবে। মানে কি, আমার যে অমূলদ সংখ্যাটা, আমার মেইন অমূলদ সংখ্যা কি রুট 3, রুট 3 আগে একটাতে যদি পজিটিভ থাকে তাহলে আরেকটাতে নেগেটিভ থাকবে, এবং এভাবেই হচ্ছে ওরা দ্বিঘাত সমীকরণগুলো গঠন করে। এতটুকু সবাই
ক্লিয়ার কিনা? যাই থাকুক না কেন আমার কিন্তু এই -2 মানে 2 এর আগের ভ্যালুটা, 2 এর আগে যে সাইনটা নেগেটিভ না পজিটিভ সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমার চেঞ্জ হচ্ছে এই অমূলদ সংখ্যা যেটা √5, ঠিক আছে, √5 সেটার আগে নেগেটিভ না পজিটিভ সেটাই খালি চেঞ্জ হচ্ছে। একটা নেগেটিভ থাকলে একটা পজিটিভ হবে, একটা পজিটিভ থাকলে নেগেটিভ হবে, উল্টা। এতটুকু সবাই বুঝছো কিনা যে আমার একটা মূল দেখে আমি হচ্ছে দুইটা মূল বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে ভগ্নাংশে ছিল, আমি ভগ্নাংশটাকে ফার্স্টে সরাইছি, -2 -√5 আসছে, দেন হচ্ছে কি আমার একটা নেগেটিভ ভ্যালুকে আর একটা ধরবো আমি পজিটিভ ভ্যালু, এরকম। এতটুকু কি সবাই বুঝছো? হ্যাঁ আপু। কারো কোনো কোয়েশ্চেন জি থাকলে আপু, বলতে পারো। এটা কিন্তু জি আপু, জি সবচেয়ে আপু বুঝতে পারছি। কোশ্চেন নাই। ওকে, সো একটা মূল যদি দেওয়া থাকে, দেখো কোশ্চেন দেখে ভয় পাওয়া যাবে না, একটা মূল দেওয়া আছে আর তোমাকে বলছে সমীকরণ বের করতে, সেই মূলটা যদি অমূলদ হয়, অমূলদ হলে তুমি এই প্রসেসটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? আর এখানে যদি ভগ্নাংশ না থাকতো তাহলে কিন্তু ঝামেলাই হতো না। এটা ভগ্নাংশ দেখে আমার ভগ্নাংশটা সরাইতে হয়েছে ফার্স্টে, তারপরে হচ্ছে আমি আরেকটা মূল বের করছি। আচ্ছা, এখন এই দুইটার যোগফল এবং গুণফল বের করব। তো যোগফল, তো এটা খুবই ইজি, আমার -√5 আর +√5 চলে যাচ্ছে, -4 থাকে। আর গুণফল, গুণফল তো হচ্ছে এটা আমার a মাইনাস b ইন্টু a প্লাস b এর সূত্রে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো এখান থেকে -1 আসতেছে। তো আমি যদি সমীকরণটা গঠন করি কি হচ্ছে, আচ্ছা হ্যাঁ, আমার এক্স স্কয়ার মাইনাস কি মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল হচ্ছে -4 এবং মূলদ্বয়ের গুণফল -1। এই তো এক্স স্কয়ার প্লাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0, এই গেল সমীকরণ। আপু সমীকরণটা আরেকবার বুঝান। সমীকরণ কোনটা? এই যে এই নিচেরটুকু আমার হচ্ছে কি ছিল, সূত্র এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূল দুইটার যোগফল ছিল না, এরকম ছিল না যে এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা কি, আলফা এবং বিটা হচ্ছে আমার কি মূলদ্বয়ের যোগফল। সো -4 যদি আলফা হয়, -4 কি, সরি এটা হচ্ছে যোগফল, আলফা। এটা হচ্ছে আলফা প্লাস বিটা, ঠিক আছে? আর এটা কি, এটা হচ্ছে আলফা বিটা। ওকে, জি আপু। আচ্ছা, সো এটা হচ্ছে আমার সমীকরণ গঠনের যে শর্তটা। তো আমার হচ্ছে যোগফল আর এই হচ্ছে গুণফল, দেখো বুঝো কিনা। ওকে, জি বুঝলি? আপু বুঝতে পারতেছি সবকিছু। আচ্ছা, তাহলে পরের স্লাইডটা দেখি। ওকে, তো এই টাইপের ম্যাথ গুলো দেখবো এখন। তো 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0, সমীকরণের মধ্যে যদি আলফা বিটা হয়, আলফা প্লাস 1 বাই বিটা, বিটা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করা। আচ্ছা, তো আমরা এতক্ষণ কিন্তু এখানে অলরেডি বলে দিছি যে আমার এই এটা লাগবে এবং এটা লাগবে, এবং এই দুইটার মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে, মানে আমার হচ্ছে এই দুইটার যোগফল এবং এই দুইটার গুণফল বের করতে হবে, ঠিক আছে? আলফা প্লাস 1 বাই বিটা, বিটা প্লাস 1 বাই আলফা, এটার যোগফল এবং হচ্ছে গুণফল, ঠিক আছে? এগুলো বের করতে হবে। তারপরে দেখি, সো এখানে হচ্ছে সমীকরণের মূলদ্বয় দেওয়া আছে 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে সমীকরণ আলফা বিটা, তো আমি হচ্ছে আলফা বিটার যোগফল এবং গুণফল বের করে ফেললাম। দেখো এটা তো বুঝতেছো, -b/a 6/4 আর হচ্ছে c/a 1/4। ওকে, তো এখন আমার এটা এই দুটোর যোগফল লাগবে, ঠিক আছে? এই দুটোর যোগফল, কারণ কি এই দুইটার মূল বিশিষ্ট সমীকরণ চাইছে। তো আমি হচ্ছে মূলদ্বয়ের যোগফল বের করি। এখন দেখো কি করা যায়, আলফা প্লাস বিটা আমি জানি, ঠিক আছে? এখানে আলফা এবং বিটা আছে, সো আলফা প্লাস বিটাকে আমি একসাথে রেখে আর এই যে এই পার্ট দুইটাকে হচ্ছে আমি একসাথে লসাগু করে ফেলছি, এটা নিচেরটুকু লসাগু করে উপরে আলফা প্লাস বিটা নিয়ে আসছি। দেখো তাহলে আমি আলফা প্লাস বিটার ভ্যালু জানি, এই যে 3/2, উপরেরটাও জানি 3/2, আলফা বিটা 1/4 এটাও জানি। সো এটাকে আমি হচ্ছে ছোট করে 15/2 নিয়ে আসি, ঠিক আছে? গেল আমার মূলদ্বয়ের যোগফল। এখন মূলদ্বয়ের গুণফল আনবো। তো মূলদ্বয়ের গুণফল কি হচ্ছে, এই যে গুণ হচ্ছে, ঠিক আছে? সো আলফা বিটা, দেখো আলফা বিটা এভাবে গুণ হয়ে যায়। দেখো আলফা হচ্ছে কি একবার বিটার সাথে গুণ হবে, তারপর কি একবার 1/আলফার সাথে গুণ হবে, যেভাবে আমরা নরমালি গুণ করি আর কি, গুণ করে তারপর এই জিনিসটা নিয়ে আসতে পারবো। তারপর 1/বিটা, বিটার সাথে গুণ হচ্ছে, 1/আলফার সাথে গুণ হচ্ছে। তো আমার একটা 2 আসতেছে মাঝখানে, আর 1 ডিভাইডেড বাই আলফা বিটা। সো আলফা বিটার ভ্যালু আমি জানি 1/4, জাস্ট ভ্যালুটা বসাই দিচ্ছি, 25/4 আসতেছে। সো মূলদ্বয়ের গুণফল আমার কি ছিল শর্ত, মানে সূত্রটা কি ছিল, এক্স স্কয়ার মাইনাস আমার হচ্ছে মূলদ্বয়ের যোগফল প্লাস
আমার হচ্ছে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তো এটাকে কি আমি হচ্ছে পুরোটাকে 4 দিয়ে আর কি কি পুরোটাকে 4 নিয়ে আসছি, ঠিক আছে, এখানে পুরোটা 4 নিয়ে আসছি, সো উপরে 4x² আসছে, তারপর 15 হচ্ছে 30, এতটুকু বুঝছো তো, 15 30 হয়ে যাচ্ছে আর 25, আর ওই পাশে 4 0 সাথে গুণ হয়ে 0 হয়ে যাচ্ছে। সো আমি ভগ্নাংশগুলোকে সরে এটাকে হচ্ছে সাধারণ ফরম্যাটে নিয়ে আসছি। দেখো এটা এরকম এরকম ম্যাথ আসলে পারবা না। আমার হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণের আলফা বিটার ভ্যালু নিয়ে অন্য আরেকটা সমীকরণ গঠন করতে হবে, সেই সমীকরণ যে গঠন করতে হবে ওগুলা দেওয়া আছে, কি বলে না, এই যে কিভাবে তোমার আলফা প্লাস 1 বাই বিটা, বিটা প্লাস 1 বাই আলফা, এখন অন্য কিছুও দেওয়া থাকতে পারে, ঠিক আছে, 2 আলফা প্লাস 1/3 বিটা বা 2 আলফা প্লাস 3 বিটা, এরকম কিছু দেওয়া থাকতে পারে। তো এভাবে আমি একটা আলফা বিটা নিয়ে আরেকটাতে হচ্ছে বসাবো, বসায় ভ্যালু বের করে আনসার বের করব, ঠিক আছে। আপু এখানে এই যে 4x² - 3x + 1 = 0, এটা সমীকরণের কাজ কি হলো তাহলে? এটা এই যে এটা থেকে তো আলফা বিটা বের করলাম, এই যে দেখো আলফা প্লাস বিটা বের করলাম, এই যে এখানে যে ভ্যালুগুলো বসাইছি 3/2, এটা আসছে কোথা থেকে, এই যে এখান থেকে আসছে না, এই সমীকরণের মূলই তো আলফা বিটা, জি এন্ড আপু। এখানে আমি ভ্যালুগুলো বসাইছি, ঠিক আছে, এটার আলফা বিটার ভ্যালু কিন্তু বসাইছি। বলতে গেলে ব্যাপারটা যদি এই যে যেমন আলফা, সাপোজ আলফা হচ্ছে 4 অলরেডি আমি জানি, এবং বিটা হচ্ছে 6, সো আমার দরকার হচ্ছে 4 + 1/6 এরকম একটা সো 4 + 1/6 কত, আমার একটা হচ্ছে 6, 4 6 24 + 25, সাপোজ আমার একটা মূল হবে 25/6 এরকম, এবং আরেকটা হচ্ছে বিটা 6/1/4, ব্যাপারটা হচ্ছে এরকম, মানে একই রিলেটেড, 4 6 24, এটাও এরকম, সো 4 থাকবে, 4 6 24 আর কি 25। আচ্ছা ব্যাপারটা অনেকটা এরকম যে আমার যদি 4 আর 6 হইতো এখানে আলফা বিটার ভ্যালু, তাহলে 25/4 আর এখানে 25/6 হইতো, ব্যাপারটা অনেকটা এরকম, ঠিক আছে, অনেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা কানেক্টেড। ওকে, তো আমি হচ্ছে পরের ম্যাথ দেখি। আচ্ছা আমাকে একটা কেস ও না, আচ্ছা 2 এর পর 3 দিয়ে নিই। আচ্ছা তো এখানে কি আছে, ax² + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 আর রুট আলফা বিটা মূলগুলো দ্বারা সমীকরণ সমূহ গঠন করো, ঠিক আছে। তো এটাও কিন্তু আগের ম্যাথটার মতো। আচ্ছা আমি হচ্ছে সরাসরি বের করি না, বিকজ ax² + bx + c = 0 এই সমীকরণের আমরা ভ্যালুগুলো জানি, কি জানি যে আলফা প্লাস বিটা হচ্ছে কি -b/a আমার x এর সহগ ডিভাইডেড বাই কি x² এর সহগ, এবং আলফা বিটা সমান সমান হচ্ছে c/a, c/c কি আমার হচ্ছে ধ্রুবপদ যেটা, আর হচ্ছে কি x² এর সহগ। ওকে, তো আমাকে কি বলছে, আলফা প্লাস বিটা আর রুট আলফা বিটা এই দুইটার মূলগুলো দ্বারা গঠিত সমীকরণ। তো এই দুইটার যোগফল আগে বের করবো, কোন আপু কথাগুলো শুনতেছি না। তোমরা একটু ওয়েট করো, আপনাদের নেটের প্রবলেম হচ্ছে, তো লিভ নিও না, আমি শুনতে পাচ্ছি না। Hello? আমাকে কি কেউ শুনতে পাচ্ছ? না ভাইয়া শুনতে পাচ্ছি না। এবার শুনতে পাচ্ছি। আপু কি শুনতে পাচ্ছেন? না। Hello? না আপুর কথা শোনা যাচ্ছে না। আপু শুনতে পাচ্ছেন? তোমরা একটু ওয়েট করো, ওনার বোধহয় নেটে একটু প্রবলেম। ওয়ালাইকুম স্যার, কিছুই শোনা যাচ্ছে না। তোমরা একটু ওয়েট করো, ওনার বোধহয় নেটে প্রবলেম, আমি দেখতেছি। ওকে।
হ্যালো। হ্যাঁ আপু শোনা যাচ্ছে। হ্যালো আমি কারোর কথা শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো আপু শুনতে কি পাচ্ছেন? আপু মিমাপু, তুমি আমাকে বলছো? হ্যাঁ আপু আচ্ছা দাঁড়াও, হ্যাঁ কথা শোনা যাচ্ছে? আমার যেন একটা আওয়াজ আসতেছে। হ্যাঁ আপু শুনে যাচ্ছে। ওকে, এখন একটু দেখো তো স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা। জি আচ্ছা, আপু। তো আমরা মনে হয় এটা যখন পড়াচ্ছিলাম 5 নাম্বারটা তখন কি কানেক্টেড ছিল? এটা কি স্টার্ট করছিলাম? না শুনছো সবাই? না আপু না আপু 4 নাম্বারে আপু। আচ্ছা, আপু 4 নম্বরে আমার ওটা 4 পাইনি। নাম্বারে ওকে। 4 নাম্বারে ছিলাম। আচ্ছা, 4 নাম্বার আমি যেটা দেখাচ্ছিলাম যতটুকু ততটুকু। মিস ওকে, -b/2a + √c/a এই পর্যন্ত করাইছেন? আচ্ছা হ্যাঁ। তো এতটুকু কি কারো কোনো সমস্যা আছে কিনা সেটা আগে বলো। আমি যে মূলদয়ের যোগফল আর গুণফল বের করলাম, এটা কি বের করতে পারবা তোমরা? দেখো এটাকে যে সিম্পলিফাই করে নিচ্ছি। এটা কি যদি একটু ইংলিশে বলতেন? জি। আমি তো ইংলিশ ভার্সনের স্টুডেন্ট। ওকে ওকে। আহ আচ্ছা, ইকুয়েশনের যে তোমার ইয়াগুলো, মূলদয়ের ইংলিশ কি? দাঁড়াও। হুম, হ্যাঁ। আপু আপনি বাংলাদেশে কথা করেন, এক্সামের জন্য এত সময় নষ্ট করলে তো সমস্যা। আপু আপনি বাংলাই বলেন, এই জন্য এত সময় তো নষ্ট করা যাবে না। আচ্ছা না না আচ্ছা, মূলদয় ইংলিশ কি কেউ একজন একটু বলবা দেখে, তাহলে ওর জন্য বেটার হয়। আপু রুটস না? ও হ্যাঁ, আচ্ছা ওকে। তো আচ্ছা, এটা তো বুঝতে পারতেছো যে আমার হচ্ছে এই দুটো যোগফল গুণফল কি বুঝতে পারতেছো না ব্যাপারগুলো? যে কিভাবে আমি জাস্ট যোগ করে দিব, দেন গুণ করে দিব, দেন হচ্ছে ইকুয়েশন কিভাবে ক্রিয়েট করব, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, আমার যোগফল এন্ড গুণফল বসায় দিচ্ছি।
দেন এটাকে পুরো সিম্পলিফাই করে নিয়ে আসতে চাই। সিম্পলিফাই জিনিসগুলো কি সবাই পারবা কিনা সেটা আগে বলো। এটাকে যে সিম্পলিফাই করতেছি এটা পারবা না? এবং আমরা ইকুয়েশনকে সবসময় হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে, এই ফরম্যাটে আনা ট্রাই করব। দেখো বুঝতেছো কিনা। জি আপু, বুঝতে পেরেছি। ওকে, তো এটা যদি বুঝি তাহলে হচ্ছে আমি পরেরটাতে যাই। ওকে, তো এটা হচ্ছে সেম কাইন্ড অফ ম্যাথ, ax স্কয়ার প্লাস bx মাইনাস a ইকুয়াল টু 0 সমীকরণের কি আমার হচ্ছে মূলদয় আলফা, বিটা হলে a আলফা প্লাস বিটা এবং হচ্ছে কি a বিটা প্লাস বি। আচ্ছা, a আলফা প্লাস বি, ঠিক আছে। সো দেখো এটা হচ্ছে আলফা এবং এটা হচ্ছে বিটা, আলাদা আলাদা। ওকে, তো আমার হচ্ছে কি বলছে যে নরমালি আগের মতো এখানে সমীকরণের জন্য আলফা প্লাস বিটা বের করব। আলফা প্লাস বিটা কি মাইনাস বি বাই এ, এবং আলফা বিটা কি সি বাই এ। সো সি এর জায়গায় হচ্ছে এখানে মাইনাস এ আছে, সো মাইনাস এ বাই এ ইকুয়াল টু -1। ওকে, তো এখন আমি হচ্ছে ওই দুইটার যোগফল বের করব, ঠিক আছে। কোন দুইটা? যে এ আলফা প্লাস বি এবং এ বিটা প্লাস বি। তো যখন যোগফল বের করতেছি দেখো এখানে অলরেডি কিন্তু এই যে এ আলফা এবং এ বিটা, এখান থেকে আমি এ কমন নিতে পারি, ঠিক আছে। এ কমন নিলে কি হচ্ছে আমার আলফা প্লাস বিটা চলে আসতেছে, দেন প্লাস 2b। তো আলফা প্লাস বিটার ভ্যালু বসাই দিচ্ছি, দেন কি এখানে এ এ কাটাকাটি চলে যায়, মাইনাস বি প্লাস 2b। তো মাইনাস বি প্লাস 2b কি বি আসতেছে। দেখো এখানে আমি যে যোগফলটা বের করছি প্রদত্ত মূলদয়, এখানে কারো কোনো সমস্যা আছে কিনা? না আপু। ওকে, দেন আমি সিমিলারলি গুণফল বের করব, ঠিক আছে। দেখো গুণফলটাকে আমি এটাকে পুরোটা ভেঙে নিলাম, ভেঙে নেওয়ার পরে দেখো কি কি থাকতেছে এখানে আলফা বিটা, এখানে দেখো কি আসতেছে এ বি। দেখো এই যে এ বি এন্ড এখানেও এ বি আছে, সো আমি এখানে আলফা প্লাস বিটা এ বি যদি কমন নিই তাহলে আলফা প্লাস বিটা চলে আসতেছে, ঠিক আছে। এন্ড ওকে, এ স্কয়ার, এখানে আলফা বিটার ভ্যালু আসলে কত -1 না। সো আমি মনে করি এখানে -1 বসা দেওয়ার ফলে এখানে সামনে মাইনাস চলে আসছে, মাইনাস এ স্কয়ার। এন্ড এ বি তো এ বি থাকে, আলফা প্লাস বিটা, এখন আলফা প্লাস বিটার ভ্যালু কি বসাচ্ছি মাইনাস বি বাই এ। আচ্ছা, এখানে আমি সরাসরি বসাই দিছি আর কি। সো এটাই কিভাবে হচ্ছে এ বি ইনটু মাইনাস বি বাই এ থাকে না। সো আমার হচ্ছে এ এ কাটাকাটি চলে যায়, আর এখানে থাকতেছে হচ্ছে মাইনাস বি স্কয়ার। ওকে, সো মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু মাইনাস এ স্কয়ার থাকে, আমার হচ্ছে মূলদয়ের গুণফল। সো এখানে যোগফল আছে দেন গুণফল আছে, তো এটাকে আমি ভাঙলাম, এক্স স্কয়ার মাইনাস বি এক্স মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু 0। সো মাইনাস বি কি আমার যোগফল, তারপরে হচ্ছে গুণফল মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা সবার ক্লিয়ার কিনা দেখো। তো এই টাইপের ম্যাথ আসলে আই হোপ আমরা সবাই পারবো। ওকে, আচ্ছা এইটা একটু মানে ডিফারেন্ট লেভেলের ম্যাথ। ডিফারেন্ট লেভেলের বলতে কি, দেখো এখানে কিন্তু আমার কোনো সমীকরণ দেওয়া নেই, অথচ আলফা বিটা দিয়ে সমীকরণ দেওয়া, মানে আমার কিন্তু কোনো নরমাল সমীকরণ দেওয়া নাই যেখান থেকে আমি আলফা বিটার মান বের করব। এখানে জাস্ট আলফা স্কয়ার ইকুয়াল টু 5 আলফা মাইনাস 3 বিটা স্কয়ার ইকুয়াল টু 5 বিটা মাইনাস 3 দেওয়া, এখান থেকে আমরা আলাদা আলাদা আলফা বিটার ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি এটা বের করব, আলফা বাই বিটা, বিটা বাই আলফার মূল বিশিষ্ট সমীকরণ। তো এটা কিভাবে করতে পারি দেখো। সো আমার হচ্ছে সমীকরণ 1 দিলাম, আলফা স্কয়ার ইকুয়াল টু 5 আলফা মাইনাস 3, আর এটা হচ্ছে সমীকরণ 2। এখন আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার করব, ঠিক আছে। কেন বলতেছে আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার, দেখো দেখলে বুঝতেছো এখানে 5, এখানে -3 চলে যাচ্ছে, 5 কমন নিয়ে আলফা মাইনাস বিটা আসতেছে। সো দ্যাট এখানে আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা আছে, এটাকে আমি কমন, এটাকে এই পাশে নিয়ে আসছি। সো আলফা মাইনাস বিটা কিন্তু আমার সরি আলফা প্লাস বিটা কিন্তু আমি কমন নিতে পারতেছি, সরি আলফা মাইনাস বিটা কি বলতেছি, আলফা মাইনাস বিটা, এই যে আলফা মাইনাস বিটা, এখানে আলফা মাইনাস বিটা। সো আলফা মাইনাস বিটা আমি কমন নিয়ে এখানে রাখতেছি আলফা প্লাস বিটা -5 ইকুয়াল টু 0। সো আমার হচ্ছে এখান থেকে ভ্যালু আসতেছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 5, এবং আলফা ইজ নট ইকুয়াল টু বিটা ধরে নিছি, ঠিক আছে। এটা হবে না কেন, এখানে বলছে আলফা ও বিটা অসমান হয়। দেখো আমার কিন্তু কিওয়ার্ড দেওয়া আছে, যদি সমান হতো তাহলে কিন্তু আলফা ইকুয়াল টু বিটা একটা হতো, এখানে আমাকে বলে দিছে অসমান, সো আলফা ইজ নট ইকুয়াল টু বিটা। তো আমি হচ্ছে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0 ধরতে পারবো না। সো আমার আদার যে অপশন আছে আলফা প্লাস বিটা -5, তো এটা ধরলাম। সো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 5। ওকে, দেন বলছে কি আমার সমীকরণ বের করতে হবে। সো আমি যোগ করতেছি, একবার মাইনাস করে একটা বের করলাম, এবার আমি যোগ করতেছি। দেখো এখানে কিন্তু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, তো এটাকে আমি কি করতেছি,
যে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বি। আচ্ছা, এটা যে এতটুকু যে করছে সেটা বুঝছি কিনা বলো? জি জি আপু বুঝছি। আচ্ছা, জি আপু বুঝতে পারছি। আমার এর আগে জি আপু বুঝতে ইকুয়েশন দেওয়া পারছি। ছিল, ঠিক আছে, পুরো ইকুয়েশন দেওয়া ছিল, আমি ওখান থেকে আলফা বিটা বের করছি। আর যেহেতু ইকুয়েশন দেওয়া নাই, জাস্ট আলফা এবং আলফার আলাদা ইকুয়েশন, বিটার আলাদা ইকুয়েশন দেওয়া, সো এখান থেকে আমি আলফা বিটা বের করতেছি। এটাই হচ্ছে আমার ডিফারেন্স। সো এখানে দেখো আমি আলফা প্লাস বিটার ভ্যালু কিন্তু জানি, এখানে যদি আমি বসাই মানগুলো, সো দেখো অলরেডি আমি হচ্ছে এই ডান পাশে, ঠিক আছে, আলফা প্লাস বিটা মানে রাইট সাইডে হচ্ছে আলফা প্লাস বিটার ভ্যালু 5 বসাই ফেলছি। দেন এখানে জাস্ট বাকি লেফটে বাকি আছে, সো আলফা প্লাস বিটার ভ্যালু এখানে বসাইতেছি 5 স্কয়ার মাইনাস 2 আলফা বি ইকুয়াল টু 6, দেন আলফা বিটা ইকুয়াল টু 3। ওকে, যে ইংলিশ মিডিয়ামে তার কি বুঝতে সমস্যা হচ্ছে? অসমান বলতে কি বুঝাচ্ছে? আনইকুয়াল। ওকে, আনইকুয়াল। এন্ড এখানে কি আমার ইকুয়েশন দেওয়া নাই, জাস্ট আলফা আর বিটা দিয়ে ইকুয়েশন দেওয়া। সো এই দুইটা ইকুয়েশন থেকে আলফা বিটা বের করে আমার আলফা বাই বিটা, বিটা বাই আলফা বের করতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে বুঝাইতেছি। তো দেখো আমার অলরেডি চলে আসছে, এখন আলফা বাই বিটা, বিটা বাই আলফা এই দুটোর যোগফল বের করব। আচ্ছা, আমি সরাসরি সমীকরণ দিয়ে করে ফেলতেছি। দেখো এখানে কিন্তু যদি আমি গুণ করি আলফা বাই বিটা, বিটা বাই আলফা, অলরেডি কিন্তু এই যে আলফা আলফা বিটা বিটা চলে যায়, কাটাকাটি চলে 1 চলে আসে, ঠিক আছে? জাস্ট এতটুকু আমার বের করতে হয়। তো আমি যদি এটাকে গুণ করে দিই, দেখো উপরে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এন্ড এটাকে কিন্তু আমরা ভাঙতে পারি যেভাবে। সো এটাকে ভেঙে নিল, আচ্ছা এটাকে পুরোটা আমি আগে লসাগুতে নিয়ে নিছি, লসাগু করে ফেলছি। এখন আলফা বিটার ভ্যালু কত? 3, এন্ড আচ্ছা এটাকে আবার ভাঙি, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কে ভাঙলাম, সো আলফা স্কয়ার কে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বি, রাইট? তো আমি হচ্ছে আলফা প্লাস বিটার ভ্যালু বসালাম 5 স্কয়ার, 2 ইনটু 3, সো আলফা বিটার ভ্যালু সব বসায়, দেন 3x স্কয়ার মাইনাস 19x প্লাস 3 ইকুয়াল টু 0। এটা বুঝছি কিনা সবাই সেটা বলো। এন্ড তোমরা কিন্তু সরাসরি সমীকরণে না বসে এটা কিন্তু আলাদা আলাদা বের করতে পারো, এটা তোমাদের ইচ্ছা, ঠিক আছে? একবারে সমীকরণে বসে করতে পারো, আলাদা আলাদা করতে পারো। আলাদা আলাদা করলে যে এখানে জাস্ট 19টা আসতো আর কি, ঠিক আছে? এই যে এই ভ্যালুটা হচ্ছে 19 আসতো, জাস্ট তখন শুধু বসে দিতে পারতা, একই কথা, কাইন্ড অফ 19/3 আসতো টেকনিক্যালি, এখানে 19/3 আসতো, ঠিক আছে? 19/3 আসতো যদি বের করতে এতটুকু ভ্যালু। ওকে, আচ্ছা, তো 6 এর পরে আমরা ওকে 7 নাম্বার দেখবো। তো এটা একটু ডিফারেন্ট। দেখো এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুটি যথাক্রমে x স্কয়ার মাইনাস 2x প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 0। সমীকরণের মূল দুটির সমষ্টি এবং অন্তর্ফলের পরম মান সমান হবে। আচ্ছা, মূল দুটির সমষ্টি কি? যদি আমার যে রুট দুইটা পজিটিভ, রুট দুইটার কি বলে, আচ্ছা কি বলতেছি আমি, যে দুটো রুট থাকবে সে দুটোর যোগফল আর বিয়োগফল, ঠিক আছে? এই কিসের রুট? এই যে x স্কয়ার মাইনাস 2x প্লাস আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার, ঠিক আছে? এটার যে দুইটা মূল থাকবে সেই দুইটা মূলের যোগফল এবং বিয়োগফলের সমান। তো আমি মূলগুলো বের করি। কি হচ্ছে আমার? আলফা ও বিটা, আলফা প্লাস বিটা কি আমার হচ্ছে কি, দেখো এখানে, আচ্ছা এটা কি বুঝতে পারতেছি এখানে a কোনটা, b কোনটা, c কোনটা? এটা সবাই, সো a হচ্ছে কি 1, b হচ্ছে মাইনাস 2a এবং c হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো আমি হচ্ছে ফার্স্টে মাইনাস b বাই a বের করব। সো a হচ্ছে 1 এন্ড মাইনাস b হচ্ছে কি যে মাইনাস 2a, ঠিক আছে? সো মাইনাসে কি প্লাস 2a আসতেছে, এন্ড আলফা বিটা কি আমার গুণফল কি হচ্ছে c বাই a। সো c হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এন্ড কি a হচ্ছে তোমার 1। সো আমি এটা লিখলাম। এখন বলছে মূল দুইটার সমষ্টি কি? দেখো মূল দুইটার সমষ্টি পরম মানের সমান হবে। পরম মান কি? যে অ্যাবসলিউট ভ্যালু, ঠিক আছে? অ্যাবসলিউট ভ্যালুর সমান হবে। সো আমার অ্যাবসলিউট ভ্যালু কি আলফা প্লাস বিটা, এটা অ্যাবসলিউটে নিয়ে আসলাম, এবং আলফা মাইনাস বিটা, ঠিক আছে? এগুলো পরম মানে নিয়ে আসছি। তো এবং এই দুইটার যোগবোধক মান। ওকে, তো আমি হচ্ছে এখান থেকে আলফা মাইনাস বিটা আগে বের করতেছি, ঠিক আছে? এটা আগে বের করতেছি। আমার কিন্তু এটা অলরেডি বের করাই আছে, বিকজ এটা তো আমি জানি এটা কি ছিল 2a, সো এটার কোনো নেগেটিভ মান আসবে না, এটা সব পজিটিভ মান আসবে। আচ্ছা, তো এখান থেকে প্লাস মাইনাস দেওয়া, দেন আলফা প্লাস বিটা। সো আমি হচ্ছে ভ্যালু বসাইলাম। আলফা প্লাস বিটার ভ্যালু কত? 2a, সো 4a স্কয়ার, তারপরে মাইনাস 4 ইনটু কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এটাকে শর্ট ফর্মে 2b আসতেছে। এন্ড এটার যদি আমি
যোগবোধক মান নিব। যোগবোধক মান কেন নিব দেখো, এটা এখানে যদি আমি কি আলফা মাইনাস বিটার যদি অ্যাবসলিউট ভ্যালু বসাই, সো আমার হচ্ছে নেগেটিভ কিন্তু কখনোই আসবে না, আমার পজিটিভ আসবে। ঠিক আছে, সো 2b, এই তো 2b গেল। ঠিক আছে, আচ্ছা এখন বলছে কি নির্ণয় মূল দুইটির যোগফল। মূল দুইটির যোগফল কি, যে আলফা প্লাস বিটা, মানে সরি এই যে এটা, ঠিক আছে, রুট, সরি এখানে কি পরম মান আলফা প্লাস বিটা প্লাস হচ্ছে পরম মান আলফা মাইনাস বিটা। আমি জাস্ট হচ্ছে ভ্যালু গুলো বসাবো। আলফা প্লাস বিটার জন্য কত ছিল, বের করছি কি 2a এন্ড হচ্ছে 2 প্লাস b। ঠিক আছে, সো আমি হচ্ছে এখান থেকে কমন নিছি এন্ড গুণফল এই কি 2a আর 2b এর গুণফল কি 4ab। ওকে, তো এখান থেকে নির্ণয় সমীকরণ চলে আসে। আচ্ছা এটা একটু মুছে দিই, দেন আমি সমীকরণ বসাই দিচ্ছি। দেখো তো সবাই বুঝছো কিনা। মিস হ্যাঁ মিস আমি সবটা ম্যাথ বুঝছি, বাট একটা জিনিস বুঝি নাই, সেটা হচ্ছে আলফার মান কি 1 আর বিটার মান কি -2a হবে না? হ্যাঁ 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 তাহলে তো আলফা প্লাস বিটার মানটা কেমন না? আলফা প্লাস বিটার মানটা তো 1 তুমি 1 বুঝতে পারছো না, 2। এই যে এটাকে যদি তুমি দেখো, এটা কিন্তু এর মান হচ্ছে 1, আলফার মান না তো। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ধরবো না, আলফা এন্ড বিটা কি x এর যে দুইটা ভ্যালু বের হবে, ax স্কয়ার প্লাস bx প্লাস c, এ থেকে ax স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার সাথে যেটা থাকবে ওটা a, আর x এর সাথে যেটা থাকবে ওটা b, আর যেটা ফাঁকা থাকবে সেটা ধ্রুবক, বুঝছি। কিন্তু এখানে আলফা আর বিটা এর মান কোথায় পাইছেন? আলফা এবং বিটা হচ্ছে x এর যে ভ্যালু বের হয়। আচ্ছা x এর কোন দুইটা ভ্যালু বের হয় দেখো তো, এটাকে যদি তুমি ভেঙে নিয়ে আসো, x এর ভ্যালু এরকম হয় না, এই যে কি ছিল মাইনাস বি, চিন্তা করো মাইনাস বি প্লাস রুট ওভার কি ছিল বি স্কয়ার মাইনাস 4ac, এরকম একটা ভ্যালু আছে মনে আছে। মিস বুঝছি ওই হ্যাঁ হ্যাঁ এক্স এর দুইটা ভ্যালুকে একটাকে আলফা নাম দিছি আর একটাকে বিটা নাম দিছি। সাপোজ এটাকে দিব কি, সাপোজ এটাকে আমি ধরে নিছি আলফা, আর এটার যে নেগেটিভ ভ্যালু সেটা হচ্ছে বিটা। এটা হচ্ছে আমার মূলগুলা। মূল বলতে কি বুঝাচ্ছে, এটা কিন্তু কি, এটা তুমি সহগ বলতেছো, এটা হচ্ছে এ সহগ। মিস বুঝছি, এবার বুঝছি। ওকে ঠিক আছে আপু, হ্যাঁ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা প্লাস বিটা আলফা বিটা, এটা আসলে কিভাবে? এটা জি আপু, এইটা হচ্ছে আমার সূত্র ছিল মডুলাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু মডুলাস আলফা প্লাস বিটা, এই সমীকরণ দিয়ে করছেন কোনটা? কোশ্চেনে যেটা দেওয়া আছে মূল দুইটির সমষ্টি এবং অন্তরফলের পরম মান সমান হবে। হ্যাঁ 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 ঠিক আছে, পরমাণু সমান হবে বলতে কি বুঝাচ্ছে, আমি মূল দুইটার সমষ্টি নিব, আলফা প্লাস বিটা নিব, আর নিব আলফা মাইনাস বিটা। সো এই যে আলফা প্লাস বিটার পরম মান কি আমার হচ্ছে পজিটিভ ভ্যালু থাকবে, কখনো নেগেটিভ থাকবে না, তাই না? ব্যাপারটা এরকম না? তো আমি নেগেটিভটা কি, যে আলফা মাইনাস বিটাকে বের করব। আলফা মাইনাস বিটা কি, যে এই সূত্রটা মনে আছে, আলফা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি একটা আছে না অনুসিদ্ধান্ত থেকে, এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। হ্যাঁ ওখান থেকে আসছে, ঠিক আছে। দেন আমি জাস্ট এখানে স্কয়ার আছে তো স্কয়ারটাকে হচ্ছে উঠে রুট করে ফেলছি ওই পাশে, বুঝতে পারছো? ও জি আপু, বুঝতে পারছি। ওকে আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথ দেখি। ওকে, তো যদি আলফা প্লাস মাইনাস বিটা, আচ্ছা এই ম্যাথটা একটু ধরে ধরে বুঝাই। দেখো এখানে আলফা প্লাস মাইনাস বিটা রাশি দুইটি হচ্ছে, ওকে এখানে হচ্ছে অলরেডি আমার দিয়ে দিছে কি একটা আলফা প্লাস বিটা, একটা আলফা মাইনাস বিটা, ঠিক আছে, দুইটা মূল। আমার কিন্তু সরাসরি দেওয়া নাই আলফা বিটার ভ্যালু। তো এটা হচ্ছে কি এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের মূল, ঠিক আছে। তাহলে দেখো যে এটা সমীকরণের মূল দুইটা আছে। আগে আমি এতটুকু সলভ করি এই সমীকরণের মূলগুলা। তো আমাকে বলে দিছে কি, ওকে আচ্ছা এখানে রুট হবে, আমি এই জিনিসটা দিতে ভুলে গেছি, রুট বিটা হবে, ঠিক আছে, আলফা প্লাস মাইনাস রুট বিটা হবে। ওকে, তো এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 এর মূল দ্বয় কি আলফা প্লাস রুট বিটা, একটা হচ্ছে আলফা মাইনাস রুট বিটা। তো আমি জাস্ট দুইটার যোগফল বের করলাম। দুইটার যোগফল কি হবে, মাইনাস বি বাই এ, এখানে বি হচ্ছে কি পি আর এ হচ্ছে 1, সো মাইনাস বি বাই এ। সো 2 আলফা ইকুয়াল টু মাইনাস পি, আর আলফা হচ্ছে মাইনাস পি বাই 2। সিমিলারলি দেন আমি যাব হচ্ছে গুণফল কি সি বাই এ। সো এখানে
আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা, আলফা স্কোয়ার মাইনাস বিটা। সো আমি হচ্ছে কি আলফার ভ্যালুটা বসাচ্ছি। তো পি স্কোয়ার বাই 4 মাইনাস বিটা ইকুয়াল টু কিউ। সো বিটা হচ্ছে বিটার ভ্যালু। আচ্ছা, তো বিটার ভ্যালু এবং আলফার ভ্যালু দুটাই চলে আসতেছে। এরপর আমি কি করব, যে দেখাও যে ওই সমীকরণের মূল দুটো এটা। তো আমি কি করব, প্রথমত দেখো আমাকে বলছে সমীকরণের মূল, ওকে, সমীকরণের মূল দুইটা হচ্ছে 1 বাই আলফা প্লাস মাইনাস 1 বাই রুট বিটা। সো এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, সো আমি একটা প্লাস করলাম, একটা হচ্ছে মাইনাস করলাম। ঠিক আছে, আমি হচ্ছে এখান থেকে উল্টা যাচ্ছি। ঠিক আছে, আমি ওই সমীকরণটা নিজে ওই সমীকরণটা বের করে আনবো এখান থেকে। তো আমি হচ্ছে এটা যখন যোগ করতেছি 2 বাই আলফা আসতেছে। এতটুকু বুঝতেছো কিনা বলো? আপু লাস্ট লাইনটা আবার একটু বুঝান। লাস্টের লাইন কি? আচ্ছা, এতটুকু দেখো তো, এই পার্টটুকু বুঝছো? আমার লেফট সাইডের পার্টটুকু পুরোটা? হ্যাঁ বুঝছি। বলছে আমাকে দেখাতে বলছে পি স্কয়ার মাইনাস 4 এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে এখানে, এই যে 16q ইকুয়াল টু 0, এই পুরো ইকুয়েশনের যে দুইটা মূল আছে সেটা হবে কি 1 বাই আলফা প্লাস মাইনাস 1 বাই রুট বিটা। তো আমি কি করব, উল্টা যাব। আমি কি করব, এই যে এটা আছে না, এটার কি একটা পজিটিভ একটা নেগেটিভ ভ্যালু, তাই না? মূল দুইটা আছে না এখানে দেওয়া, সেই দুটোর যোগফল এবং গুণফল বসাবো। এটার যোগফল এবং গুণফল বের করব, বের করে হচ্ছে এটাতে বসাবো, বসাই দেখবো এই সমীকরণ আসে কিনা। ঠিক আছে, এরকম অনেকটা। তো আমি যোগ করতেছি আগে, তারপর গুণ করতেছি। দেখো এই পার্টটুকু বুঝতেছি কিনা, যে আমি হচ্ছে যে দুইটা মূল বের করতে বলছে সেই দুইটা মূলটাকে আমি হচ্ছে উল্টা যাচ্ছি। ঠিক আছে, আমি যোগ করছি এবং গুণ করছি, এখন জাস্ট বসাবো আমি গুণফল এবং যোগফল গুলা। আপু যোগ আর গুণ কেন করছি? কারণ এটা তো অ্যানসার সাইজ। ওকে, হ্যাঁ, যোগ এবং গুণ করছি কেন? আমার মূল দুইটার যোগফল এবং গুণফল ইউজ করে সমীকরণ বের করতেছি না। সমীকরণ বের করার শর্তটা কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার যোগফল ইন্টু এক্স, মনে নাই? এই যে কি ছিল এখানে, এক্স স্কোয়ার মাইনাস কি মূল দুইটার যোগফল। সাপোজ মূল যদি আলফা হয়, বিটা হয়, কি মূল দুইটার যোগফল বের করতেছি ইন্টু এক্স প্লাস আলফা বিটা। আমার আলফা বিটা কি মূল দুইটার গুণফল। সো দেখো একটা জিনিস খেয়াল করে, আমি জাস্ট এই ইকুয়েশনটা যদি বের করতে চাই, এখানে এক্স স্কোয়ার, এই যে এখানে কি বসাবো, আমার মূল দুইটার যোগফল চাইছে। সো আমি কি করব, এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার যোগফল বসাবো এখানে 4 বাই পি। আচ্ছা, এখানে দেখো অলরেডি মাইনাস দেওয়া আছে, সো পজিটিভ হয়ে যাবে, 4 বাই পি এক্স হবে। এবং আলফা বিটা আমার কি বলছে, মূল দুইটার গুণফল চাচ্ছে। সো মূল দুইটার গুণফল কি, যে এখানে আছে, এখানে মাইনাস হবে। ঠিক আছে, সো মাইনাস 16 কিউ। ওকে, দেন নিচে হচ্ছে কি পি স্কোয়ার, তারপর হচ্ছে পি স্কোয়ার মাইনাস 4q এটসেট্রা। ওকে, আচ্ছা, এতটুকু কি বুঝতে পারতেছো? এতক্ষণ যে ম্যাথ গুলো করছি সব কিন্তু এই সিস্টেমে গেছে না? হ্যাঁ আপু বুঝতে পারছি না। ওকে, তো এটাকে হচ্ছে আমি মুছে দেই পার্টটুকু। তো এভাবে আমি মূল দুইটার যোগফল এবং গুণফল ইউজ করে সমীকরণ বের করব, এটা মাথায় রাখবা কিন্তু। এটা আমাদের সমীকরণ বের করার কথা বললেই এভাবে ইউজ করতে হবে। আচ্ছা, দেন হচ্ছে এই যে সমীকরণ, দেখো আমি যেটা বললাম, আমি হচ্ছে কি যোগফল বসাচ্ছি, গুণফল বসাচ্ছি, দেন এটাকে যদি তুমি সিম্পলিফাই করে নিয়ে আসো, লাস্ট হচ্ছে আমার এই ভ্যালুটাই চলে আসে। ঠিক আছে, এবং আমরা ট্রাই করবো কিন্তু বেশি বেশি সিম্পলিফাই করার, মানে এগুলো স্কিপ করবা না, এগুলো কিন্তু ডিটেলসে করবা। আমি এখানে ছোট করে দেখাইছি, তো এক্সামে কিন্তু একদম ডিটেলস আনবা। এই লাইন লেখার পর কিন্তু সরাসরি যদি এই লাইন লেখো তাহলে কিন্তু মার্কস দিবে না। এটাকে পুরোটা ভাঙবা, ভেঙে তারপরে স্টেপ বাই স্টেপ আসবা। আচ্ছা, এই ম্যাথ বুঝছি তো আমরা। আর ওখানে রুট হবে আলফা প্লাস মাইনাস, এখানে রুট বিটা হবে। ঠিক আছে, জি আপু। মিস হ্যাঁ মিস বলো। একটু আরেকবার স্লাইডটা দেখান, আচ্ছা, আগের স্লাইডটা। হুম, এখানে আলফা প্লাস রুট ওভার অফ বি প্লাস আলফা মাইনাস রুট ওভার অফ বি ইকুয়াল টু মাইনাস পি। এই মাইনাস পি কোথায় পাইছি? মাইনাস পি, এই যে এটা কি ছিল? আচ্ছা, এই যে এখান থেকে পাইছি, এখানে বি, এখানে পি কি, পি হচ্ছে বি না? আমার মিস কি ছিল? হ্যাঁ, আপনি মানে সমীকরণটা না করে ডিরেক্ট কিভাবে বসাই দেন, আমরা কিভাবে পারবো? বুঝি নাই তোমার কথা। মাইনাস পি, এটা তো মানে সমীকরণটা করে তারপরে মাইনাস পি মানে মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস অফ রুট ওভার অফ 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই সূত্রের সাহায্যে আমি তো তোমাকে মাইনাস বলছি না যে আলফা, আচ্ছা তুমি কি এটা জানো না যে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ?
যদি মূল দুটো যোগ করি তাহলে আমার বি মাইনাস বি বাই এ সেটা আমরা প্রুফ করে আসছি মাইনাস বি বাই এ। আর আলফা বিটা কি মূল দ্বয় যদি গুণ করি তাহলে সি বাই এ আসে। এখন সেই বিটা কোত্থেকে আসতেছে? বিটা হচ্ছে কিসের সহগ? এই যে সি এ এক্স স্কোয়ার কি ছিল? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, রাইট? এখানে তোমার এটার সাথে মিলাবা, এটার সাথে কোনটা মিলাবা? এই যেটাকে মিলাবা। এখানে এ কি 1, এখানে বি কি পি, এবং সি হচ্ছে কিউ, তাই না? তো আমার কি আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা বলতে কিন্তু শুধু আলফা প্লাস বিটা না, এটা কি বুঝাচ্ছে মূলদ্বয়ের যোগফল। আমি জাস্ট আলফা প্লাস বিটা বললাম, যে কোনো মান হতে পারে। যেমন এখানে মূলদ্বয় কি বলছে? আলফা প্লাস রুট বিটা আর একটা আলফা মাইনাস রুট বিটা। এটা পুরাটা একটা মূল, ঠিক আছে? এবং এটা পুরাটা একটা মূল। সাপোজ এটা পুরাটা হইছে আলফা ধরবো এবং এটাকে পুরোটা বিটা ধরবো, ঠিক আছে? দেন হচ্ছে কি এই যে আমার আলফা, এই হচ্ছে প্লাস, দেন বিটা মাইনাস বি বাই এ, এখানে মাইনাস বি, সো পি হচ্ছে বি, সো মাইনাস পি বাই এ হচ্ছে 1, এখান থেকে আসছে মাইনাস পি। আমি কি বুঝাতে পারতেছি তোমাকে ব্যাপারটা? জি ওকে ওকে, এই টাইপের ম্যাথ দেখি। সাধারণ মূল থাকলে কি হয়? সাধারণ মূলের ব্যাপারটা কি এটা একটু আরেকটু ডিসকাস করি। সাপোজ এখানে আমার এক্স স্কোয়ার, আচ্ছা কিভাবে বলবো, -2 + 1 কত 3, ওকে 3x + 2 = 0, ঠিক আছে? এরকম একটা দেওয়া আছে এবং দেওয়া হচ্ছে x স্কোয়ার -4x, আচ্ছা প্লাসই ধরি, +4 = 0। আচ্ছা এখানে একটা জিনিস বলি যে দুইটা ইকুয়েশন দেওয়া আছে সাপোজ, ঠিক আছে? এবং দুইটা ইকুয়েশনের একটা সাধারণ মূল হয়েছে, সেটা হয়েছে x = 2। সাধারণ মূল মানে বুঝো? সাধারণ মূল মানে কি? এখানে যে দুইটা ভ্যালু বের হবে তার মধ্যে থাকবে কি x = 2 থাকবে, ঠিক আছে? এন্ড মনে করো 1 থাকবে, এবং এখান থেকে যে দুইটা ভ্যালু বের হবে একটা থাকবে x = 2 আর একটা থাকবে 2। তো মানে কি আমার দুইটার মধ্যে কমন কি? দুইটার মধ্যে 2 কমন না? দেখো তো দুইটা ইকুয়েশনে, এটা বুঝতে কিনা? যদি আমি মানে এক্স এর মান ফাইনালে যে 2 থাকবে দুইটা সমীকরণে, এটা বোঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কি আমার সাধারণ মূল বলতে কি বুঝাচ্ছে? দুইটাতে এখানে যেমন দুইটা ভ্যালু দেওয়া আছে, এই দুইটা ভ্যালু না সরি দুইটা ইকুয়েশন দেওয়া আছে এবং এই দুইটা ইকুয়েশনের মধ্যে একটা কমন মূল থাকবে। কমন বলতে কি যেমন এখানে 2 কমন, এখানেও 2 কমন, তাই না? যদি এখানে 3 থাকতো তাহলে কি মিলতো? তাহলে এটা আর এটা কিন্তু কমন হইতো না, এটাই বুঝাতে চাইতেছি। সো ব্যাপারটা হচ্ছে এখানে এমন একটা মূল থাকবে বা এমন একটা রুট থাকবে যেটা হচ্ছে কমন থাকবে, ঠিক আছে? দুইটাতেই থাকবে। ওকে, এতটুকু যদি বুঝি তাহলে হচ্ছে আমরা এখন আগাই। তো আমি এখন এক্স এর ভ্যালু হচ্ছে সাপোজ, ওকে সো আমি এটা বসাইলাম এই দুইটা সমীকরণের, আচ্ছা এখানে 0 হবে, আমি 0টা নিচে চলে আসছে। সো এই দুইটা সমীকরণ দুটি সাধারণ মূল হচ্ছে আলফা, সাধারণ মূল ধরে নিলাম, ঠিক আছে? সাপোজ আলফা, আমি তো জানি না, আমি তো 2 বসাতে পারবো না, আমার হচ্ছে আলফা বিটা কিছু একটা বসাইতে হবে। আমি তো জানি না কোনটা দিয়ে সিদ্ধ হবে। সিদ্ধ মানে কি বুঝছো? সিদ্ধ মানে বুঝি না আমরা? জি আপু বুঝি। ওকে, তো এখন আমি পুরোটা সমান সমান 0 আসবে, সমীকরণ সিদ্ধ হবে। সো এক্স এর জায়গায় যদি আমি আলফা বসাই, আলফা স্কয়ার মাইনাস পি আলফা প্লাস কিউ ইকুয়াল টু 0 এভাবে যাচ্ছে। ওকে, আমি কি ভুল করছি? পি আলফা স্কয়ার হওয়ার কথা না? তো মানে কি? আচ্ছা এই দুটো সিদ্ধ মানে ভ্যালু যখন বসাবো, সিদ্ধ বলতে কি বোঝাচ্ছে? 0 আসবে আনসার। ওকে দাঁড়াও, একটা জিনিস আমাকে একটু টাইম দাও তোমরা। আমার হচ্ছে এখানে একটা ভুল আছে, বিশাল বড় ভুল করে ফেলছি আমি। এখানে পি আলফা স্কয়ার হবে। হ্যাঁ না 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 না, এখানে আমার হচ্ছে ইয়াটা ভুল ছিল, দাঁড়াও ঠিক করতেছি। ইকুয়েশনটা আমি তুলতে ভুল করছি, দুইটা আমি মনে হয় আরেকটাটা ইউজ করে ফেলছি, ঠিক আছে? ওকে, এন্ড এটা হচ্ছে আরেকটা হবে x স্কয়ার
মাইনাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল টু 0। আচ্ছা এটা হবে ওকে। দেন আমি বলতে পারি এই দুটো হচ্ছে, এটা কপি করে আচ্ছা এরকম হবে, ঠিক আছে। আমি কোশ্চেন ভুল করছিলাম। ওকে, সো আলফা বলতে সিদ্ধ বলতে কি বুঝেছে সেটা বুঝতেছো? জানতে চাও? দাঁড়াও। আচ্ছা আমি যেরকম এর আগে দেখাইছিলাম কি ছিল, আচ্ছা দেখো এক্স স্কোয়ার মাইনাস মাইনাস, আচ্ছা প্লাসই ধরি, প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। সো এখান থেকে নিশ্চয়ই x এর একটা ভ্যালু আসবে না, x ইকুয়াল টু সাপোজ -2 আসে, ঠিক আছে, x ইকুয়াল টু -2 একটা ভ্যালু আসবে। সো আমি কি করব, আমি কিভাবে জানবো -2 সিদ্ধ বলতে কি? দেখো এখানে যদি -2 হোল স্কয়ার বসাও, দেন কি বসাবো এখানে 4 ইনটু -2 প্লাস 4 ইকুয়াল টু 0, এরকম না? সো -2 হোল স্কয়ার কত? 4 প্লাস -8 প্লাস 4, দেখো আচ্ছা এখানে ইকুয়াল টু 0 না ধরি, প্লাস 4 ইকুয়াল টু দেখো 0 আসতেছে। এর মানে কি x এর যে ভ্যালুটা আসতেছে সেই ভ্যালুটা যদি আমি এই ইকুয়েশনে আবার বসাই, মানে x এর মধ্যে বসাই, তাহলে আমার আনসার 0 দেয়। এর মানে কি সিদ্ধ করতেছে, ব্যাপারটা এরকম। সো x এর যেই ভ্যালুটা আসবে, সাপোজ আলফা ভ্যালু, এবং এখানেও হচ্ছে x এর ভ্যালু হচ্ছে আলফা, সো উভয় ক্ষেত্রে যদি আমি আলফা বসাই তাহলে কিন্তু আমার আলটিমেট রেজাল্ট 0 আসবে। বুঝাতে পারছি? জি আপু। ওকে, এখন বজ্রগুণনের ব্যাপারটা কি মনে আছে সবার? বজ্রগুণন কিভাবে করতাম? বজ্রগুণন কি ক্রস মাল্টিপ্লিকেশন? ইয়েস ইয়েস, ক্রস মাল্টিপ্লিকেশন। তো সো আলফা স্কয়ারটাকে রেখে আমি কি করতাম, যে -p ইনটু p এবং কি -q ইনটু q, ব্যাপারটা এরকম, তাই না? এই যে কোনাকুনি যাচ্ছে। সো এখানে কি -p স্কয়ার এন্ড মাইনাস q স্কয়ার। সো এটা এরকম হচ্ছে যে -p স্কয়ার, এখানে কি, এখানে মাইনাস আছে এই কারণে, দেন মাইনাস এখানে q ইনটু -q। সো q মাইনাস q কি হচ্ছে -q স্কয়ার। সো এটাকে আমি কি লিখতে পারি, -p স্কয়ার প্লাস q স্কয়ার। আচ্ছা দেন এটা গেল, এই পার্টটা গেল, দেন আলফা আছে, সো আলফা q ইনটু যাবে কি এখানে, এবং এই পিটা যাবে এখানে এই পাশে, ঠিক আছে। এখানেও কোনাকুনি গুণ হচ্ছে, দাঁড়াও এটা মুছে দিই তাহলে বেটার হয়, ঠিক আছে। তো এই আমার কিউ যাচ্ছে হচ্ছে এটার সাথে গুণ, এটা সহগের সাথে গুণ হচ্ছে, ঠিক আছে, পি এর সহগ। সো দেখো এখানে 1 1 আছে, সো কিউ মাইনাস পি। আর সিমিলারলি এখানে তো 1 হচ্ছে আলফার যে সহগ সেটা হচ্ছে 1, সো 1 এর সাথে গুণ হচ্ছে কি পি, আর এখানে হচ্ছে কিউ। সো আচ্ছা যাই হোক, তো এভাবে আমার যাচ্ছে, ঠিক আছে। তো আমার ক্রস মাল্টিপ্লিকেশন আমরা 19 এ শিখছি, এটা নতুন করে কিছু বলার নাই। এটাকে ভেঙে ফেলবো, কি করব, আমি প্রথম দুইটাকে নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, প্রথম দুইটা অনুপাত নিয়ে কাজ করতেছি। দেন এটাকে হচ্ছে দেখো এখানে কিউ প্লাস পি আছে, এখানে কিউ মাইনাস পি আছে। আচ্ছা এতটুকুকে বুঝতেছি কিভাবে কেন বজ্র গুণন করতেছি আমরা? জি আপু বুঝতেছি। ওকে, আলফা বের করার জন্য। ওকে, তো আলফা ইকুয়াল টু পি প্লাস কিউ আসতেছে। সিমিলারলি এখানে আরেকটা আসতেছে, দেখো আলফা ইকুয়াল টু -1। সো আমাকে কি বলছে, মূল থাকলে দেখাও যে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। আলফার কিন্তু দুইটা ভ্যালু চলে আসতেছে, সো আলফা ইকুয়াল টু পি প্লাস কিউ, আলফা ইকুয়াল টু -1। তো এই দুইটাকে আমি সমান ধরতে পারি না, সো পি প্লাস কিউ ইকুয়াল টু -1, সো পি প্লাস কিউ ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। বুঝছি কিনা এতটুকু? বজ্রগুণ কি জন্য করলাম? বজ্রগুণ কিভাবে করলা? কি জন্য করলাম? কি জন্য করলাম, এই যে আলফার ভ্যালু বের করার জন্য। আচ্ছা তুমি নিজেই চিন্তা করো, তোমাকে যদি দুইটা দ্বিঘাত সমীকরণ দেওয়া হয়, এখান থেকে তুমি ইয়ার ভ্যালুটা কিভাবে বের করবা, আলফার ভ্যালু? হ্যাঁ, তো গুণ করার আরো দুইটা নিয়ম আছে, ওই দুইটা দিয়ে করা যায় না? ওই দুইটা কি, তুমি ওই যে প্রতিস্থাপন অপনয়ন ওগুলা ট্রাই করবা? হ্যাঁ আচ্ছা করতে পারো, বাট এটা কিন্তু ইজি, শর্টকাটে চলে আসে, ওটা কিন্তু অনেক বড় হবে।
বিকজ এখানে আলফা স্কয়ারের ভ্যালু, আচ্ছা তুমি কি বসাবা, আচ্ছা এটা বসাতে পারো, যেমন এখান থেকে একটা আলফা স্কয়ারের ভ্যালু দেখাতে পারো কিরকম। সো আলফা স্কয়ার সমান সমান আমি কি দেখাতে পারি, সাপোজ এখানে কি হবে, কিউ আলফা মাইনাস পি, তাই না? সো এই ইকুয়েশনটাকে আমি আবার এখানে বসাবো, ব্যাপারটা এরকম হবে। সো তখন কি হবে, কিউ আলফা মাইনাস পি, দেন হচ্ছে কি মাইনাস পি আলফা, দেখো মাইনাস পি আলফা প্লাস কিউ এরকম আসবে, তাই না? বড় একটা ভ্যালু আসতেছে। আচ্ছা তো আমি কি হচ্ছে এখানে আলফা আলফা আছে, আলফা কমন নিব, আলফা কমন নিলে কি হচ্ছে, আচ্ছা বুঝতেছো তো আমি কি করতেছি, কিউ মাইনাস পি, দেন এখানে কি আছে মাইনাস পি আর কিউ আছে। সো আমি মাইনাস পিটাকে পেছনে নিয়ে গেলাম, পি মাইনাস কিউ হচ্ছে, দেন যদি ভাগ যায় তাহলে আলফা ইকুয়াল টু -1 হচ্ছে, হয় কিন্তু পারবা এভাবে করতে, ঠিক আছে? দেন আলফা হচ্ছে -1, সো এটা হচ্ছে আবার এখানে বসাতে পারবো, ব্যাপারটা অনেকটা এরকম হবে, বুঝাতে পারতেছি? তখন আবার পি প্লাস কিউ, ওকে হ্যাঁ ওভাবে করতে পারো। আচ্ছা অনেকগুলো আছে। আচ্ছা তো 2 নাম্বার ম্যাথ আজকে দেখে এতটুকুই রাখি। তো p প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0 হলে দেখাও যে এখানে আলফার একটা ভ্যালু দাও আর এটা সমান সমান, এবং আচ্ছা এখানে আলফা না এখানে হচ্ছে x হবে, ঠিক আছে? প্রতি জোড়া একটি করে সাধারণ মূল আছে। এখানে বলছে কি p প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0, প্রতি জোড়ায় একটি করে সাধারণ মূল আছে। আচ্ছা এটা কিভাবে করব দেখি। তো এখানে ফার্স্টে কি দেওয়া আছে, x² প্লাস px প্লাস কিউ আর ইকুয়াল টু 0, আর এখানে আমি দেখো p এর ভ্যালুতে কি বসেছি, q প্লাস আর বসেছি। কিভাবে আসলো জিনিসটা দেখো তো, এখানে p হচ্ছে p প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0। সো আমি যদি এখান থেকে p এর ভ্যালু বের করতে চাই তখন এরকম হবে না, মাইনাস কিউ প্লাস মাইনাস, দেখো তো এই জিনিসটা বুঝো কিনা, আমি এই লাইনটা থেকে কি এই লাইনটা লিখতে পারি? কেন আমি বসাচ্ছি যে কিউ প্লাস আর, সো এটাকে যদি আমি পুরোটা ভাঙি তখন দেখো x² minus qx minus rx plus qr equal to 0, then x into x minus q minus r into x minus q, দেখো এটাকে ভেঙে ভেঙে আনতেছি, then x minus r into x minus q equal to 0। তো x এর দেখো দুইটা ভ্যালু চলে আসছে, q এবং r, ঠিক আছে? সিমিলারলি বলছে বাকিগুলো এরকম করব, সেম কাজ করব, এখানে q এর ভ্যালু বের করব, ঠিক আছে? কেন দেখো এখানে rp আছে, তাই না? এখানে qr ছিল, তো দেখো এখানে কিউ এর ভ্যালু যদি বের করতে চাও, শুধু কিউ এর ভ্যালু বের করতে চাও, সো আর এবং পি কে কেন লেফট রাইট সাইডে নিয়ে আসবো, কিউ ইকুয়াল টু মাইনাস পি মাইনাস আর এরকম আসবে। তো দেন এটাকে যদি ভাঙি, এখানে দেখো এক্স ইকুয়াল টু পি কমা আর, দেখো তো মিলে গেছে কিনা, এই যে আর আছে এখানে একটা প্রতি জোড়ায় জোড়ায়, দেখো আর দুইবার আসতেছে, এক জোড়া হয়ে গেল। সিমিলারলি যদি আরেকটা চিন্তা করো, দেখো এখানে হচ্ছে যে আর এর ভ্যালু আমি বসাতেছি, দেন পি কিউ, তো এটাকে ভেঙে x equal to p, q, সো দেখো এখানে একটা p আসতেছে, ওকে? সো এখানে একটা p আসতেছে এবং তোমার এই যে এখানে একটা p এবং এখানে একটা p, সিমিলারলি এই যে এখানে একটা q আর এই যে এখানে একটা q, দেখো জোড়ে জোড়ে সবগুলো চলে আসছে কিনা? জি আপু বুঝছি। তো এভাবে হচ্ছে, এই তো আমার হচ্ছে তিনটা সমীকরণ জোড়া জোড়া আছে। ওকে, তো আজকে যা যা পড়াইছে এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে ওভারঅল? চিন্তা করে দেখো। আচ্ছা সবাই শোনো, যে ক্লাস শেষ হলো। ওকে, তো আশা করি এটা সবাই পারবা। এতটুকু যদি বুঝে থাকো, আমি বলবো যাদের কিন্তু প্রবলেম আছে, কিছু কিছু মানুষের খেয়াল করছে যে ওরা এখনো বুঝতেছো না আমি আলফা প্লাস বিটার ভ্যালুটা কিভাবে আনতেছি ইকুয়েশন থেকে, এটা ক্লিয়ার কিনা সবার? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের একদম বেসিক, আলফা প্লাস বিটা, আলফা বিটার ভ্যালু বের করা। আর আমি যে কোনো মূল ধরতে পারি, ডাজন্ট ম্যাটার, যাই থাকুক না কেন, দুইটার যোগফল সবসময় মাইনাস বি বাই এ আসবে এবং গুণফল সি বাই এ আসবে, এবং এই গুণফল আর যোগফল দিয়ে সমীকরণ বের করব, ঠিক আছে? এই পার্টটুকু একদম কিন্তু ক্লিয়ার রাখতে হবে। এখন এই রিলেটেড ম্যাথ দেখবা, বইয়ের মধ্যে প্র্যাকটিস করবা, এবং যেদিনের, আচ্ছা যারা ক্লাস করতেছো আমি সাজেস্ট করব, মানে যে টাইপের ম্যাথ আমি দেখাইতেছি এগুলা বাসায় যে বইটা খুলবা এন্ড দেখবে এই টাইপের ম্যাথ অনেক থাকবে, এবং সেই টাইপের ম্যাথ গুলো করে ফেলবা, ঠিক আছে? তাহলে দেখবা তুমি যদি সাথে সাথে করে ফেলতেছো তাহলে ভুলবা না। এরকম যদি কেউ থাকে যে আগের ক্লাস করছো বাট ভুলে যাচ্ছ, ব্যাপারটা মনে থাকতেছে না, এটা হচ্ছে রিজন, হচ্ছে প্র্যাকটিসের অভাব। আমি সাজেস্ট করব একটু হলেও ওইটা খুলে প্র্যাকটিস করবা, তখন দেখবা নিজে যখন ম্যাথ গুলো করতেছো তখন সব মনে থাকবে, ঠিক আছে?
আপু আর বাড়ির কাজ দিবেন না? আপু আপনি কি কোনো স্পেসিফিক কোনো বই ফলো করতেছেন? স্পেসিফিক কোনো বই আমি হচ্ছে যে তোমাদের যদি বলি রূপন্তী প্রকাশনীর একটা বই আছে, ওই বইটা ফলো করতেছি। বাট তোমাদের কাছে হাতের কাছে যে বই আছে ওটা ফলো করলে হবে না। আজকে আমি আসলে টেকনিক্যাল আসলে কোনো শুনতেছি না। হ্যালো বলো। আপু বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আমি বলতেছিলাম যে তোমরা হাতের কাছে যে বই আছে ওটাই হচ্ছে দেখো, ঠিক আছে? বাড়ির কাছে আমি দিতেছি না, কারণ কি হ্যালো জি আপু বলেন। তো বাড়ির কাজ দিতেছি না কারণ কি তোমরা যেগুলো দিছি ওগুলো নিজেরা প্র্যাকটিস করে ওগুলো করলে এনাফ হয়ে যায়, ঠিক আছে? আর কারো যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে কোনোভাবে জানাও, যদি কোনো প্রবলেম ফেস করে আর কি ম্যাথ গুলো করতে। বাট আমি সাজেস্ট করবো যখন ক্লাসগুলো হচ্ছে সাথে সাথে ম্যাথ গুলো করে ফেলবা, তখন কিন্তু মানে এই যে পুরান পড়া রিপিট করতে হইতেছে না। আমার যারা ক্লাসগুলো করতেছো পুরান জিনিসগুলো রিপিট করতে গেলে আমার হচ্ছে কি মানে লেট হয়ে যাচ্ছে, দেখতেছো খেয়াল করে, যারা বুঝতেছো না সেটা আমার আবার বুঝাইতে হচ্ছে। তা আমি এর জন্য সাজেস্ট করবো যে তোমরা হচ্ছে যে বইটা ফলো করো, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে ক্লাস এতটুকুই। কেউ জি আপু রেকর্ডিং অফ করে দেন আর কেউ লিভ নিও না। বলো আপু সেকেন্ড পেপারে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা কোনটা? ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি যদি এটা বলে দিই তাহলে তো বাকিগুলো করবা না, সবই কিন্তু করতে হবে। তবে আমি বলবো যে বহুপদী, চ্যাপ, কনিক, ঠিক আছে? স্লাইডগুলো আরেকবার দেখালে ভালো হতো। স্লাইডগুলো আরেকবার দেখালে এটা রেকর্ডিং থাকবে, ঠিক আছে? এটা রেকর্ডিং থাকবে। স্লাইড এখন দেখাতে চাই অনেক টাইম লাগবে। কি স্লাইড কি দেখবা এখন? আচ্ছা আপু রেকর্ডিং থাকবে, পরে দেখেন। রেকর্ডিং দেখতে হবে। হ্যাঁ রেকর্ডিং তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। আর হচ্ছে কেউ লিভ নিও না আপু, রেকর্ডিংটা অফ করে দাও।